বাজেট গণমুখী বলছেন সরকারি দলের সংসদ সদস্যরা। তবে পরোক্ষ করের মাধ্যমে সাধারণ মানুষের উপর বোঝা চাপানো হয়েছে বলে সমালোচনা করছেন বিরোধীরা। তারা বলছেন অর্থনৈতিক সংকট কাটাতে সুনির্দিষ্ট কোনো রূপরেখা অর্থমন্ত্রী দিতে পারেননি। নৈরাজ্য ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে পুরো বাজেট। তবে এটা তো আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। আগের বারের মতোই করেছে, তবে আমি যেটা মনে করি যে এটা জনবান্ধব মোটেই নয়। আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, এটা আমার আশঙ্কা। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে।